সবাই চায়, আর সেটা হয় যে যার নিজের পছন্দের মতো। সাধারণত মেকআপ করাকে সুন্দর হওয়ার পন্থা হিসেবে গণ্য করা হয়। অনেকে বলে মেয়েদেরকে সাধারণত ব্যাস ও সাজতে সাজতেই সময় চলে যাবে, ওর আর ঘুরতে যাওয়া হবে না। আবার অনেকে বলে ছেলেরা যেরকম ব্যাস তোদের তো সাজের দরকার পড়ে, মেকআপ লাগে, আমাদের ছেলেদের ওসব লাগে না। আসলে ত্বকের রং হতে হবে সুন্দর, ফর্সা, উজ্জ্বল, ঠোঁট হতে হবে গোলাপি ইত্যাদির সাথে নিজের বাহ্যিক সৌন্দর্যের তুলনা করে যখন কেউ নিরাপত্তাহীনতায় ভোগে ঠিক তখনই তারা মেকআপ করেন এমনটা মনে করা হয়। অর্থাৎ অনেকের মতে মেকআপ করে গ্ল্যামারের জন্য, এবং মেকআপ শুধু মেয়েরাই করে। আচ্ছা, মেকআপ কি শুধু মেয়েরা করে? আর সেটা কি শুধুমাত্র গ্ল্যামারের জন্য? আসুন আজকে এই নিয়ে আলোচনা করা যাক। গ্ল্যামার, গ্ল্যামারাস দুটি শব্দই আমাদের কাছে খুবই পরিচিত। আচ্ছা, গ্ল্যামার এই শব্দটার ডেফিনিশন কি হবে? সাধারণ অর্থে আমরা বলতেই পারি গ্ল্যামার মানে the quality of fascinating, alluring or attracting, especially by a combination of charm and good looks. কি তাই তো? কিন্তু এই গ্ল্যামার শব্দটার উৎপত্তি কোথা থেকে? আর গ্ল্যামার এবং গ্রামার এই দুটি শব্দের কি কোনো সম্পর্ক আছে? আসুন দেখা যাক। গ্রামার হলো আমরা যেভাবে বাক্য গঠন করি এবং এটি একটি ভাষার সঠিক কাঠামো প্রতিষ্ঠা করে। কিন্তু আমরা যখন এর বাংলা প্রতিশব্দ ব্যাকরণ এই শব্দটি ব্যবহার করি তখন আমরা একটি নির্দিষ্ট নিয়ম বা নিয়মের সেটকে বোঝাই, যেটি ঠিক করে বা নির্ধারণ করে যে ভাষার ব্যবহারে কি ঠিক এবং কি ঠিক নয়। গ্রামার এই শব্দটি এসেছে ফরাসি এবং ল্যাটিন, সর্বোপরি গ্রিক শব্দ গ্রামাটিকস থেকে। গ্রিক শব্দ গ্রামাটিকস, যার অর্থ হলো নোইং ওয়ান্স লেটার, এবং এই শব্দটি গ্রামার অর্থাৎ লেটার এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কথা হচ্ছিল গ্ল্যামার নিয়ে আর আমরা চলে গেলাম গ্রামারে, কি তাই তো? আসলে এই দুই শব্দের মধ্যে একটা যোগসূত্র আছে। আপনারা ভাবছেন সেটা কি? আসুন এখন সেই নিয়ে আলোচনা করা যাক। এক সময় গ্ল্যামার এই শব্দের অর্থ ছিল জাদুবিদ্যা বা কবচ। সেটি 18 শতকের ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট থেকে ইংরেজি সাহিত্যে এই শব্দটি প্রবর্তন করেছিলেন। মূলত এই শব্দটি ছিল ব্যাকরণ শব্দের স্কটিশ রূপ, যার অর্থ হচ্ছে গুপ্ত শিক্ষা। তাহলে ব্যাকরণ অর্থাৎ গ্রামার কিভাবে গ্ল্যামারের দিকে গেল? একটু ভেবে দেখলেই বোঝা যায় যে ধ্বনিগতভাবে এল এবং আর অনেকটা একই রকম শুনতে লাগে, তাই না? আর সেক্ষেত্রেই বিভ্রান্ত বা প্রতিস্থাপিত হতে পারে, এবং এই দুই বর্ণের মধ্যে ধ্বনিগতভাবে একই রকম শুনতে লাগার জন্যই এই দুটো বর্ণ প্রতিস্থাপিত হয়ে গ্রামার থেকে গ্ল্যামার শব্দটি এসেছে। আগে যদিও গ্ল্যামার মানে জাদুতন্ত্র বা কবচ বোঝাতো, কিন্তু এখন সেটি বোঝায় না, বরং এটি রূপক অর্থে ব্যবহার করা হয়। সুতরাং মেকআপ বা সাজসজ্জা করা কিন্তু গ্ল্যামারের জন্য না। আবার মেয়েদের কি মেকআপ করতেই হয় সেটা ছাড়া মেয়েরা চলতে পারে না, সেটাও কিন্তু একদম না। ইনফ্যাক্ট মেয়েরাই শুধু মেকআপ করবে আর ছেলেদের মেকআপ লাগে না, এই কথাগুলো কিন্তু একদম ঠিক নয়। আসলে এই কথাগুলো বলা হয় কিংবা সমাজে প্রচলিত শুধুমাত্র নর্মালাইজড সেক্সিজমের জন্য, যেখানে লিঙ্গ বৈষম্যের মাধ্যমে ঠিক করে দেওয়া হয় যে কে কি করবে। অর্থাৎ লিঙ্গ বৈষম্যের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে মেয়েরা শুধুমাত্র মেকআপ করবে আর ছেলেদের মেকআপের প্রয়োজনই পড়ে না। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে সৌন্দর্যের মাপকাঠিগুলির উপস্থিতির কারণ কি? আসলে আর কিছুই নয়,
সমাজে কিছু মানুষ নিজেদের হাতে ক্ষমতা রাখতে চায় এবং যে কারণেই নিজেদের সুবিধার্থে এই দ্বিধাগুলিকে তারা প্রচার করতে থাকে। এতে স্বাভাবিক কিন্তু কিছুই নেই। নারীদের মেকআপ করতেই হবে এটি কোনো কথাই নয়, আবার ছেলেদের মেকআপ করতে লাগে না এটাও কিন্তু ঠিক নয়। এগুলির মধ্যে কোনোটি স্বাভাবিক নয়। এই সবগুলোই তৈরি, সামাজিকভাবে নির্মিত, সুবিধাজনকভাবে অনুশীলন করা এবং লালন করা। এখন দুটি প্রশ্ন, তাহলে নারীদের কাছে মেকআপ করা কি অপারেশন নাকি ফ্রিডম, কোনটা? আসলে আমরা সত্যি উপেক্ষা করতে পারি না যে পুরুষতান্ত্রিক এবং পুঁজিবাদী মূল্যবোধ নারীদের নিপীড়নের জন্য সৌন্দর্য শিল্পে অনুপ্রবেশ করেছে। মার্ক্সবাদী নারীবাদীরা দেখিয়েছেন যে কিভাবে নারীরা এই দিকে অর্থনৈতিকভাবে শোষিত হন। অবশ্য উদারনৈতিক নারীবাদীরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তাদের মতে মেকআপ করা নারীদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা, এটি চয়েস ফেমিনিজমের সঙ্গে যুক্ত। নারীরা মেকআপ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। আরেকটি যুক্তি হলো মেকআপ যে কোনো লিঙ্গের মানুষরাই করতে পারেন, শুধুমাত্র সিসজেন্ডার মহিলারাই তা করবেন তা কিন্তু নয়। এলজিবিটিকিউ কমিউনিটির মহিলারাও কিন্তু মেকআপ করেন। সুতরাং মেকআপ করা কিন্তু সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, মেকআপ করাটা সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা, নিজস্ব স্বাধীনতা। নারীবাদীরা নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য লিপস্টিক পরতেন, তাই হ্যাঁ, মেয়েরা মেকআপ করেন সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, গ্ল্যামারাস দেখানোর জন্য নয়, আকর্ষণীয় হওয়ার জন্য নয়। সবশেষে প্রশ্ন করি আপনাদের মতে কি বলে? মেয়েরা মেকআপ করে নিজের প্রকৃত রূপকে অস্বীকার করার জন্য, নাকি শুধুমাত্র সৃজনশীলতার প্রয়োগ হিসাবে, কোনটা?